হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর দেখো কী মাছ এনেছে বাজার থেকে, মোরলা মাছ এনেছে। তাই আজকে ভালো করে মোরলা মাছগুলো কেটে ধুয়ে আমি দেখো হালকা ফ্রাই করে রেখেছিলাম, কারণ আগের দিন তো কাতলা মাছ রান্না করেছিলাম আর মোরলা মাছটা রেখে দিয়েছিলাম যে তোমাদের রেসিপিটা শেয়ার করব। আর আজকে এই মোরলা মাছের চচ্চড়ি রান্না করব। তার জন্য একটা মিডিয়াম সাইজের আলু ভাজার মতো কেটে নিয়ে কালো জিরে সম্বরা দিয়ে আমি আলুটাকে প্রথম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু বেশ নাড়াচাড়া করে নিলাম। একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি আর এই চচ্চড়ি রান্না করব সর্ষে বাটা দিয়ে। আর শীত শীত পড়ে গেছে, একদম মোরলা মাছের চচ্চড়ি খেতে কিন্তু খুব ভাল লাগে। যাই হোক, আলু ভাজাগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম উপর থেকে মাছগুলো কিন্তু আমি ঠিক অল্প ভেজেছি, বেশি কিন্তু ভাজিনি। আর অনেকে কাঁচা মাছের চচ্চড়ি করে, আমি আবার কাঁচা মাছের চচ্চড়িটা ভালো খাই না। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে আর সর্ষে একটু বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম হলুদ, আবারও দিয়ে দিয়েছি একটু আগেই নুন দিয়ে দিয়েছি। আর চচ্চড়ি যেহেতু জলটা তোমরা সেই মাপ মতোই দেবে, আমি কিন্তু খুব অল্পই দিয়েছি। আর এটা না বেশ লঙ্কা টান ঝাল টান লবণ চচ্চড়িতে যদি হয় খেতেও কিন্তু সেরকম হয়। আর দেখো জল দিয়েছি খুব অল্প। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মোরলা মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে। আর একটু কালারফুলের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে। যাই হোক, দেখো চচ্চড়ি কিন্তু আমার রেডি হয়ে গেছে মোরলা মাছের। এবার আমি নামিয়ে নেব। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে বন্ধুরা। আর ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা, থ্যাংক ইউ।